নমস্কার, আমি সৌম্য। আপনারা দেখছেন স্পষ্ট বাংলা। তৃতীয়বার প্রধানমন্ত্রীর পদে শপথ নেওয়ার আগেই নতুন দুর্নীতির অভিযোগের কালো দাগ লাগলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গায়ে। শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন, রাহুল গান্ধী 6 জুন দিল্লিতে কংগ্রেসের হেডকোয়ার্টারে প্রেস কনফারেন্স করে 30 লক্ষ কোটি টাকার স্টক মার্কেট কেলেঙ্কারির অভিযোগ আনেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী निर्मला सीतारमणের বিরুদ্ধে। 30 लाख करोड़ रुपए का लॉस होता है। किसका लॉस होता है? रिटेल इन्वेस्टर्स का लॉस होता है। तो ये जो आप देख रहे हैं हिंदुस्तान की स्टॉक मार्केट की हिस्ट्री का सबसे बड़ा स्कैम है। ঘটনা কি? ঘটনা হচ্ছে, আমরা দেখেছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং निर्मला सीतारमण বিভিন্ন ইন্টারভিউতে, নির্বাচন চলাকালীন বিভিন্ন ইন্টারভিউতে বারবার করে বলেছিলেন যে সাধারণ মানুষকে বলেছিলেন যে 4 তারিখের পরে ভারতের স্টক মার্কেট হুহু করে উঠবে, একটা বুম আসবে। এবং অমিত শাহ সরাসরি বলেই দিয়েছিলেন যে আপনারা স্টক কিনুন। এর ওপর ভরসা করে প্রচুর মানুষ, ভারতের 5 কোটি পরিবার যারা স্টক মার্কেটে ইনভেস্ট করে, সাধারণ মানুষ, তারা স্টক কেনে। 3 তারিখে রাত অবধি একটা বুম দেখা যায়। 4 তারিখে সকালের দিকে যখন নির্বাচনের পুরো ফলাফল বেরোয়নি, তখনই কিন্তু শেয়ার মার্কেট পড়তে শুরু করে, নিচের দিকে চলে যেতে শুরু করে, একটা শেয়ার মার্কেটে বড় ধস নামে। রাহুল গান্ধী প্রশ্ন তুলেছেন যে কেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং निर्मला सीतारमण, মূলত প্রধানমন্ত্রী এবং অমিত শাহ, এই দুজনে মিলে স্টক প্রেডিক্ট করতে গেল। এটা কি তাদের কাজ? ভারতের ইতিহাসে কিন্তু আপনারা যদি খেয়াল করেন, এর আগে কোনো প্রধানমন্ত্রীকে এইভাবে শেয়ার মার্কেট উঠবে এইসব বলতে দেখা যায়নি নির্বাচনের সময়। রাহুল গান্ধী প্রশ্ন তুলেছেন, যে প্রশ্ন এর আগে অরবিন্দ কেজরিওয়াল তুলেছিলেন জেলে যাওয়ার ঠিক আগের দিন। কি বলেছিলেন? कि इन्होंने इतना ज़्यादा सीटें इसलिए दिखाई क्योंकि इनके लोगों ने शेयर मार्केट में इन्वेस्ट कर रखा है, और कल जब शेयर मार्केट खुले तो बम्पर होगा, तो ये अपने शेयर बेच बाच के खुद तो निकल लेंगे। बाकी এই যে এক্সিট পোলে বাড়িয়ে চাড়িয়ে দেখানো হয়েছে বিজেপির সিট, কারণ বিজেপি ঘনিষ্ঠ লোকজন বা বিজেপির লোকজন তারা শেয়ার কিনে রাখবে। 4 তারিখে যখন রেজাল্ট বেরোবে তখন তারা নিজেদের শেয়ারগুলো বেচে দিয়ে প্রচুর টাকা কামিয়ে নিয়ে চলে যাবে। ঘটনা ঘটলেও সেটা। রাহুল গান্ধী প্রশ্ন তুলেছেন, নরেন্দ্র মোদী কি এটা জেনে বুঝে করেছেন? নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ক্রমাগত বারবার করে এই যে বয়ান দিয়ে যাওয়া শেয়ার মার্কেট নিয়ে, তারপরে বাস্তবতা থেকে সম্পূর্ণ ভিন্ন এক্সিট পোলে রেজাল্ট আসা, এর মধ্যে দিয়ে সাধারণ যে মানুষ আছেন তাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে, উৎসাহিত করা হয়েছে স্টক কেনার জন্য। তারা স্টক কিনেছেন। তার সাথে কিছু বিদেশি ইনভেস্টর এবং আরও কিছু দেশীয় লোক তারা ইনভেস্ট করে রেখেছিল। 4 তারিখে তারা সমস্ত স্টক বেচে দিয়ে প্রচুর টাকা কামিয়ে নিয়ে চলে গেছে এবং সাধারণ মানুষ 30 লক্ষ কোটি টাকা লস করেছে। আপনি জানাবেন, আপনি কি প্রধানমন্ত্রীর কথা শুনে স্টক কিনেছিলেন বা আপনার পরিচিত কিনেছিল? আপনাদের কি লস হয়েছে? আপনার হোক না হোক জানাবেন আপনার এই নিয়ে কি মনে হয়। ভারতের প্রচুর মানুষ করেছেন, তাদের প্রচুর পরিমাণে লস হয়েছে। এবং প্রধানমন্ত্রী তার মর্যাদার বাইরে গিয়ে যদি স্টক প্রেডিক্ট করতে শুরু করেন, যেটা তাদের কাজ নয়, স্টক মার্কেটকে প্রভাবিত করতে শুরু করেন, তাহলে এটা কি জেপিসির আওতায় আসা উচিত নয়? রাহুল গান্ধীও ঠিক তাই প্রশ্ন তুলেছেন, দাবি করেছেন যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির আন্ডারে তদন্ত করা হোক। কেন প্রধানমন্ত্রী নজিরবিহীনভাবে স্টক প্রেডিক্ট করলেন? তদন্ত করা হোক। এর সাথে এই এক্সিট পোল যে মিডিয়াগুলো দেখেছিল তার কি সম্পর্ক? প্রধানমন্ত্রী যে টিভি চ্যানেলগুলোতে ইন্টারভিউ দিয়েছিলেন সেগুলো আদানি সেগুলোর মালিক,
আদানির সাথে এই শেয়ার কেলেঙ্কারির কি সম্পর্ক? কারণ এর আগেও কিন্তু হিন্ডেনবার্গে আদানির বিরুদ্ধে শেয়ার মার্কেট ম্যানিপুলেশনের অভিযোগ আছে। রাহুল গান্ধী প্রশ্ন তুলেছেন, এটা তদন্ত করে দেখা হোক কারা সেই ব্যক্তি যারা ঠিক 4 তারিখের আগে স্টক কিনে 4 তারিখে সকালে স্টক বেচে দিয়ে চলে গেছেন। What was there on 30th? More than double what was there on 29, 28. ये अनोमली देखिए। ये कौन लोग हैं? ये वो लोग हैं जो जानते हैं कि कोई ना कोई घपला हो रहा है। हजारों करोड़ रुपए यहां पे इन्वेस्ट हुए हैं, फॉरेन इन्वेस्टर्स ने इन्वेस्ट किए हैं, और उसके बाद 30 लाख करोड़ रुपए का लॉस होता है। किसका लॉस होता है? रिटेल इन्वेस्टर्स का लॉस होता है। রাহুল গান্ধী এই কথাও বলেছেন যে বিজেপির কাছে তাদের ইন্টারনাল যে অ্যাসেসমেন্ট, তাদের যে ধারণা ছিল তারা 200 থেকে 220টা সিট পাবেন, আইবিও নাকি তাই রিপোর্ট দিয়েছিল, তারপরেও ফুলিয়ে ফাঁপিয়ে এই সিট দেখিয়েছে এবং শেয়ার মার্কেট উঠবে, বিশাল বুম আসবে এইসব বলে প্রধানমন্ত্রী একটা বাতাবরণ তৈরি করেছেন যাতে সাধারণ মানুষ স্টক কেনে। এবং প্রধানমন্ত্রী জানতেন যে 4 তারিখে স্টক ফল করবে। যদিও রাহুল গান্ধী এটা বলেননি যে বিজেপি 200 থেকে 220টা সিট পাবে, এটা বিজেপি ইন্টারনাল অ্যাসেসমেন্ট ছিল। এই তথ্য তিনি কোত্থেকে পেয়েছেন বা তিনি কোনো ডকুমেন্টে দেখাননি। তিনি এই তথ্য দেননি যে আইবি রিপোর্টটা তাকে আইবি জানিয়েছে নাকি আইবি এটা প্রকাশ্যে পাবলিশ করেছে। কিন্তু তবুও এটা নিয়ে কি তদন্ত হওয়া উচিত নয়? যদি এটা সত্যি হয়ে থাকে যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ইচ্ছাকৃতভাবে বিশেষ কিছু লোককে শেয়ার মার্কেট ম্যানিপুলেশনের মধ্যে দিয়ে প্রচুর টাকা কামানোর সুযোগ করে দিয়েছেন সাধারণ শেয়ার ক্রেতাদের বিনিময়ে, তাহলে কিন্তু এটা একটা বড় কেলেঙ্কারি, বড় অভিযোগ। এবং রাহুল গান্ধী বলছেন শেয়ার মার্কেটের ইতিহাসে এরকম কেলেঙ্কারি, এরকম দুর্নীতি দেখা যায়নি। এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আপনার আশেপাশে যদি কেউ প্রধানমন্ত্রীর কথা শুনে স্টক কিনে থাকে, লস হয়ে থাকে, তাদের এখন কি অবস্থা সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন, তাহলে আমাদের আগামী ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে।